নমস্কার, সবাইকে জানাই নববর্ষের অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। আবারও পুরনো বছর কাটিয়ে নতুন একটি বছরে পা দিলাম আমরা সকলে। আশা রাখছি এই বছরটি যেন সকলের অনেক অনেক ভালো কাটে। তো আজকে চলে এসেছি পহেলা পার্বণে, যেটা হচ্ছে বাঙালিয়ানার সেরা কার্নিভাল। এটি অনুষ্ঠিত হচ্ছে করুণাময়ী বইমেলা প্রাঙ্গণে। টিকিট প্রাইস নিয়েছে 99 রুপিস পার পারসন। এই ইভেন্টটি গত দুদিন ধরে চলছে এবং আজকে এটি শেষ দিন। এর আগে ফসিলস এবং ইমন চক্রবর্তীর কনসার্ট হয়েছিল, আজকে হচ্ছে ফাকিরার কনসার্ট এখানে, আর সাথে ফ্যাশন শো হবে আর এক্সিবিশন তো আছেই। প্রথমে ঢুকেই কয়েকটা স্টল দেখতে পেলাম, যেখানে বিভিন্ন ধরনের ইউনিক জিনিস পাওয়া যাচ্ছিল। সুন্দর সুন্দর জুয়েলারি, কানের, হাতের, আরও অনেক কিছু আছে। আপাতত আমরা এগিয়ে চলেছি যেখানে ফ্যাশন শো হবে সেখানে। এখানে প্রচুর মানুষজনের ভিড় হয়েছিল, ভিড় ঠেলে তো কিছু দেখতেই পাচ্ছিলাম না। সামনে ফ্যাশন শো চলছিল, এখানে অনেকেও পার্টিসিপেট করেছিল দেখছিলাম। তো এটা দেখে তো খুবই ভালো লাগলো। এখানে এরকম একটা প্লে জোন টাইপ বানিয়েছে যেখানে সবাই নানা ধরনের গেমস খেলছে, এটা দেখে তো আমার দারুণ লাগলো। এখানে অঙ্কন প্রতিযোগিতায় পার্টিসিপেন্টদের আঁকা যে ছবিগুলো সেগুলো প্রদর্শন করে রাখা হয়েছে। এরপর ঘুরতে ঘুরতে এই চুড়ির দোকানটায় এসে দাঁড়িয়ে পড়লাম, আর এই পোড়ামাটির দুটো চুড়ি নিয়েছিল 40 রুপিস করে পার পিস। এই দোকানে আরও সুন্দর সুন্দর ছোট্ট ছোট্ট কানের, তারপরে হাতের ব্রেসলেট, পায়েল, চুলের কাঁটা, আরও কত কী ছিল। এগুলো দেখেই তো আমার মন ভরে যায়। যে রূপে আকাশ তটে চাঁদেরই আলো, যে রূপে আকাশ তটে চাঁদেরই আলো, যে রূপে ললাট সখী সিঁদুরে সাজালো সিঁদুরে, সে রূপ নিয়ে সে রূপ নিয়ে এসো হে যুগন্ধর সুন্দর এসো এসো হে। জামা কাপড়, শাড়ি, গয়না এগুলো তো আছে, তার সাথে সাথে গ্রাম বাংলার এই ধরনের যে ঐতিহ্যগুলো, যে লোকশিল্পগুলো, সেগুলোও কিন্তু এই এক্সিবিশনে ছিল। নানা রং বেরঙের এই জিনিসগুলো দেখতে কী যে সুন্দর লাগছিল। আরও বিভিন্ন ধরনের ব্র্যান্ডস, ট্যুর অ্যান্ড ট্রাভেলস এগুলোও এখানে ছিল। সেই যে দুপুরবেলা এসেছি, তারপর থেকে ঘুরেই চলেছি। ঘুরতে ঘুরতে অনেকটাই ক্লান্ত হয়ে গেছিলাম। তারপরে এই কাঁঠালি চাপার গাছের নিচে বসে কিছুক্ষণ রেস্ট করলাম। তারপর দেখলাম সিটাফিলের স্টলের সামনে বিরাট বড় লাইন, কারণ কি সেখানে ফ্রি গিফট দিচ্ছে। আমিও একটি নিয়ে নিলাম। আর ফাকিরার কনসার্ট তো শুরুই হচ্ছিল না, অনেকক্ষণ ওয়েট করে অবশেষে ফিরে আসলাম না দেখেই, কারণ বাড়ি ফিরতে লেট হয়ে যাবে তার জন্য। তো এই ছিল আমার পয়লা বৈশাখ। সবাই ভালো থাকবে। শুভ নববর্ষ।